লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সাথে বলতে হবে, এমনটাই জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। আজ ঈদের পর সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের তিনি কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, যে কোনো ধরনের সমস্যাই সংলাপের মধ্য দিয়ে সমাধান হয়। এ সময় উপস্থিত ছিলেন আরও 3 উপদেষ্টা। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেজন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। সড়ক পরিবহন ও বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির বলেন, এবার ঈদের আগে 2 দিন ছুটি এবং ফিটনেসবিহীন গাড়ির জন্য ঈদে বাড়ি যাওয়ার পথে যানজট হয়েছে। তিনি বলেন, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। তো আমরা এই যে রমজানের কথা বিবেচনা করে এই ফিটনেস বিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে করে না, কিন্তু এখন এটা পুরো দমে। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিজ মুর্শিদ জানান, নারী নির্যাতন দমনে সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এটি কার্যকর হলে দেশে নারী নির্যাতন কিছুটা হলেও কমবে। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, পর্যাপ্ত দেশীয় গরু দিয়েই কোরবানি হয়েছে। এবার যত সংখ্যক কোরবানি হয়েছে তার চেয়ে অনেক বেশি পশু প্রস্তুত ছিল।